প্রিয় দর্শক, শান্তিবার্তা চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি কয়েকদিন আগে গুজরাটের আমেদাবাদ শহরে যে বিমান দুর্ঘটনাটি ঘটেছিল সেটা আপনারা শুনেছেন। কিন্তু কেন এই দুর্ঘটনাগুলি ঘটে, কেনই বা আমরা দুর্ঘটনার শিকার হই, এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা কিন্তু নানানভাবে নিয়ে বসে থাকি, কিন্তু যেটা সঠিক সেটা আমরা কেউ তাকাই না। বন্ধু, আমরা রাস্তা পথ চলতে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা যাই, কিন্তু এই অ্যাক্সিডেন্ট থেকে কি বাঁচার কোনো উপায় নেই? কেন এই অ্যাক্সিডেন্টগুলো ঘটে? কেনই বা এত বড় একটা অ্যাক্সিডেন্টে এতগুলো লোক মারা গেল? কোনো কোনো দিন, কোনো কোনো বছরে আমরা প্রায় ট্রেন অ্যাক্সিডেন্ট শুনি, যুদ্ধ শুনি। যেমন কিছুদিন আগে আমাদের ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়ে গেল। কিন্তু কেন ঘটে? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে আজ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা সমস্ত প্রশ্নের উত্তরগুলি পেয়ে যাবেন। প্রিয় মিত্র, প্রায় বিমানে সমস্ত লোক মারা যায়, কিন্তু এই ব্যক্তি বেঁচে যায়। কেন তিনি বেঁচে গেলেন? এই প্রশ্নের উত্তর আজ আমি আপনাকে দিচ্ছি। দেখুন, একটা কথা আছে, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। সেই বিষয়টি কিন্তু আপনাকে একবার ভেবেচিন্তে দেখতে হবে, কারণ হরি যাকে রাখে তাকে কে মারে। আসলে এই ব্যক্তির আয়ু অন্য জল ছিল, তাই এই ব্যক্তি বেঁচে গিয়েছিল। এই সমস্ত প্রশ্নের উত্তর আজ আমরা এক এক করে নেব। প্রিয় মিত্রগণ, আপনারা জানেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর স্বর্গ মর্ত্য পাতালের মালিক। এই স্বর্গ মর্ত্য পাতালের মালিক যারা, তারা আমাদেরকে রক্ষণাবেক্ষণ দেয়। কিন্তু তার উপরে একজন আছে যাকে আপনি দেখতে পাচ্ছেন, তিনি বিরাট রূপধারী ব্রহ্ম। এই ব্রহ্ম কি করে জানেন? এই ব্রহ্ম হচ্ছে একুশ ব্রহ্মাণ্ডের মালিক। তিনি সকলের মালিক, অর্থাৎ এখানকার জীব জন্তু জানোয়ার মানুষ থেকে শুরু করে সকলকে তিনি পরিচালনা করেন। এই ব্রহ্মকে অভিশাপ লেগে যায়, 1,00,000 মানব শরীরধারী প্রাণীকে রোজ তাকে খেতে হয় এবং 1,00,000 উৎপন্ন করতে হয়। তা বন্ধু, ভেবে দেখুন, যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাকে যদি এই ধরনের অভিশাপ লেগে থাকে এবং সে যদি প্রত্যেক দিন 1,00,000 মানব শরীরধারী প্রাণী জীবাত্মাকে না পায়, তখন সে কি করবে? ভেবে দেখুন বন্ধু। তখন সে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে সেখানে 1,000, 2,000, 5,000, 50,000, লাখো লোককে সে মারতে পারে এবং তার তৃপ্তির জন্য সে যে কোনো কৌশল অবলম্বন করতে পারে। তাই এই কৌশলটিকে কাজে লাগিয়ে তিনি আমাদের এখানকার অ্যাক্সিডেন্টগুলো ঘটায়। আর আমরা কিন্তু ভেবে দেখি বিভিন্নভাবে, যেমন ট্রেন অ্যাক্সিডেন্টটি ঘটেছে, কোনো গাড়ির লাইন খুলে গেছে বা কোনো কিছু একটা লাইনের ব্যতিক্রম হয়েছে, যার কারণে ট্রেন অ্যাক্সিডেন্ট ঘটেছে, বা বিমানটির মধ্যে কোনো একটা যন্ত্রের লোকসান হয়েছে বা যন্ত্রটি খারাপ হয়েছে, যার কারণে বিমানটি দুর্ঘটনা ঘটেছে। কিন্তু বাস্তব যেটা সত্য মিত্র, সেটা হচ্ছে এই যে কাল ব্রহ্ম, তিনি এই অ্যাক্সিডেন্টগুলো ঘটান। তার কারণেই আমরা বিভিন্ন অ্যাক্সিডেন্টের শিকার হয়ে মারা যাই। সে আমাদেরকে এখানে রেখেছে নিজের স্বার্থের জন্য, নিজের স্বার্থ পূর্তির জন্য। প্রত্যেক দিন তাকে 1,00,000 মানব শরীরধারী জীবাত্মাকে খেতে হয় আর 1,00,000 উৎপন্ন করতে হয়। সেই জন্যই তিনি এই অ্যাক্সিডেন্টগুলো ঘটান। যেদিন তার 1,00,000 কম পড়ে যায়, 1,00,000 পূরণ হতে 200 বা 500, 1,000, 2,000 যেটাই কম পড়ুক না কেন, তিনি কিন্তু ওই অ্যাক্সিডেন্ট ঘটিয়ে তার ওই 1,00,000 পূরণ করে নেয়। কিন্তু আমরা সেদিকে তাকাই না, কারণ আমরা সেদিকে তাকালে আমরা হয়তো নিজেকে বোকা মনে করব। কিন্তু যেটা বাস্তব সত্য সেটাই তো বলতে হবে। আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি এই প্রশ্নের উত্তরগুলি দিয়েছেন। তিনি বলেছেন যে আমরা যদি পরমাত্মার সেবা করি, পরমাত্মার ভক্তি করি, পরমাত্মা আমাদেরকে ওই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে। অর্থাৎ অ্যাক্সিডেন্ট তো হবে, কিন্তু অ্যাক্সিডেন্ট হবে বড় থেকে ছোট। অর্থাৎ আপনার যদি মৃত্যুযোগ থাকে, তাহলে একটা সামান্য কাঁটা বেঁধে আপনার মৃত্যুযোগটাকে পরমাত্মা কাটিয়ে দেবে। কিন্তু আমরা পরমাত্মার ভজন সাধন করি না, পরমাত্মাকে আমরা নিরাকার বলি, যার জন্যে আমাদের এই দুর্দশা হয় বন্ধু। তাই আমি এই ভিডিওতে
এই কথাটি বললাম এই কারণে যে আপনারা জেগে উঠুন, জানুন সত্যটা কী। আসলে সমস্ত অ্যাক্সিডেন্ট, যুদ্ধ যা কিছু পৃথিবীতে ঘটে সমস্তই এই কালব্রহ্ম ঘটায়। মিত্র, আপনি দেখতে পাচ্ছেন ৭ই জুন একজন প্রসিদ্ধ জ্যোতিষী বলেছিল ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরের যে দেশগুলি সেই দেশগুলিতে অ্যাক্সিডেন্ট ঘটবে, বিমান দুর্ঘটনা, রেল দুর্ঘটনা, বিভিন্ন ধরনের দুর্ঘটনায় লোক মারা যাবে এবং একজন বিশিষ্ট ব্যক্তি তিনি মারা যাবেন। ৭ই জুন তিনি বলেছিলেন এবং মিডিয়া অন্যান্য চ্যানেলের মাধ্যমে তা দেখানো হয়েছিল, কিন্তু সেটা গভর্নমেন্ট মানে না। কারণ গভর্নমেন্ট জ্যোতিষী এবং ভবিষ্যৎবাণীকে তারা সম্মান দেয় না, ভবিষ্যৎবাণীকে তারা এড়িয়ে চলতে চায়, যার কারণে আজ আমাদেরকে এই অ্যাক্সিডেন্টগুলো দেখতে হয়। যদি তারা একটু এই কথাগুলোকে মেনে চলে তাহলে হয়তো বাঁচা যাবে। যেমন কিছুদিন আগে গুজরাটে ভূমিকম্প হয়েছিল, সেটারও কিন্তু একটা ভবিষ্যৎবাণী হয়েছিল, কিন্তু সেটা গভর্নমেন্ট মানেনি। তাই আজ এই দুর্দশা, এই অ্যাক্সিডেন্টগুলো আমাদেরকে দেখতে হচ্ছে। তাই বিশ্বাস রাখুন ঈশ্বরের উপর, বিশ্বাস রাখুন মানুষের উপর, বিশ্বাস রাখুন জনতার উপর। মিত্র, আপনি জানেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু ঘটছে সবই ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে বা ঈশ্বর ইচ্ছা করে করছে। এটা কি আপনি বিশ্বাস করেন? না, যা কিছু ঘটছে আপনার ইচ্ছার উপর ঘটছে। আপনি যেরকম ভাবছেন, যেরকম করছেন, যেরকম কর্ম করছেন সেই অনুসারে ঈশ্বর আপনাকে ফল দিচ্ছে। আত্মা স্বতন্ত্র, আত্মা কারো অধীনস্থ নয়, কিন্তু এখানে এসে এই ব্রহ্মের অধীন আমরা আজ জেলে বন্দী হয়ে আছি। কারণ এই জেল থেকে বেরোনোর একমাত্র উপায় আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি বলেছেন, সেটা আপনারা একবার ভেবেচিন্তে দেখবেন। প্রিয় মিত্র, আপনাকে এবার দেখাবো যে ব্যক্তি এই অ্যাক্সিডেন্টে বেঁচে গিয়েছিল, তার নাম ছিল রমেশ কুমার বিশ্বাস। ইনি একজন ব্রিটিশ নাগরিক। তিনি কীভাবেই বা বেঁচে গেলেন? ওই যে একটা কথা আছে না, রাখে হরি মারে কে। পরমাত্মা যাকে বেঁচে রাখে তাকে কে মারতে পারে? এই দেখুন এই ব্যক্তি হেঁটে চলেছেন, ওই বিমান দুর্ঘটনায় তিনি সকুশল বেঁচে গেছেন। তিনি কিভাবে বাঁচলেন? ২৪২ জন লোকের মধ্যে মাত্র ইনিই বেঁচে ছিলেন। এত বড় একটা দুর্ঘটনায় এই ব্যক্তি কি করে আকাশ থেকে নেমে পড়লেন? কি করেই বা তিনি বাঁচলেন? এটা অকল্পনীয় বিষয়, কিন্তু বিষয়টি আপনারা যদি ভেবে দেখেন তাহলে বাস্তবটা আপনাকে মানতেই হবে যে পরমাত্মা যাকে রাখে তাকে মারার মতো কেউ এই পৃথিবীতে নেই। তাই এই সত্যটি আপনাকে মানতে হবে। এই সত্যের পরিপ্রেক্ষিতে মিডিয়া চ্যানেলগুলো অনেক কিছু দেখাচ্ছে, কিন্তু যেটা পরম সত্য সেটা হচ্ছে রাখে হরি মারেকে। আসলে পরম সত্যটাকে আমরা অনেকেই মেনে নিতে পারি না, কারণ আমরা বিজ্ঞানের দিকে ঢলে পড়েছি। কিন্তু বিজ্ঞান কোথা থেকে সৃষ্টি হলো ভাই? বিজ্ঞান সৃষ্টি হলো আধ্যাত্মিক জগৎ থেকে। আধ্যাত্মিকের অপর নাম হচ্ছে বিজ্ঞান, বিজ্ঞানের অপর নাম হচ্ছে আধ্যাত্মিক। যে আধ্যাত্মিককে মানে না সে বিজ্ঞানকে কখনো মানতে পারে না, কারণ বিজ্ঞান প্রযুক্তি সৃষ্টি হয়েছে আধ্যাত্মিকের দর্শন শাস্ত্র থেকে। তাই মিত্র, এই যে ব্যক্তিটি, ইনি একজন ব্রিটিশ নাগরিক, তাকে ব্রিটিশ নাগরিকত্ব দেওয়া হয়েছে। তিনি ভারতেরই একজন সন্তান। তিনি ব্রিটেনে থাকেন এবং লন্ডনে তার পরিবার আছে। তিনি কয়েক মাস থাকার পরে বা কয়েকদিন থাকার পরে তিনি কিন্তু তার ঘরে ফিরে যেতে চাইছিলেন, কিন্তু দেখুন ভগবানের ইচ্ছা কিভাবে কি ঘটল। কারণ তার যে আয়ু অন্নজাল ছিল, তাই তিনি বেঁচে গিয়েছিলেন। এই ব্যক্তিটি আসলে অনেক ভাগ্যবান। এই দেখুন তার দুর্ঘটনার খবরটি তিনি বলছেন। এই লেখাগুলি দেখুন, আপনারা সবগুলি বুঝতে পারবেন। এগুলি হিন্দি ভাষায়, অবশ্যই আপনারা বুঝে নেবেন। কারণ এই ব্যক্তি যে কিভাবে বাঁচলো সেটা ভাববার বিষয়। বন্ধু, এটা সাধারণ ছেলেখেলা নয়। আমরা এবার আগে দেখব, এই যে দেখুন এই ব্যক্তি কিভাবে হেঁটে চলেছে। তিনি হেঁটেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাকে দেখে ডাক্তার তো অবাক হয়েছিলেন, কিন্তু অবাক হওয়ার বিষয়টা কি সেই বিষয়টি আজকে এই ভিডিওতে আমি বললাম। যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে অবশ্যই
একটা কমেন্ট দেবেন এবং আমার কথাগুলি মিথ্যা কি সত্য সেই বিষয়টি আপনারা জানাবেন। আপনাদের জন্যই এই ভিডিওটি তৈরি করা হলো। যদিও আমার চ্যানেল আধ্যাত্মিক, সেই আধ্যাত্মিক জগতের কথা নিয়েই কিন্তু আমি এই ভিডিওটি তৈরি করেছি। কারণ আমি আধ্যাত্মিক প্রিয় মানুষ, আমি একজন ভক্ত মানুষ, তাই ভক্তি শ্রদ্ধা নিয়েই আমি সর্বদা আমার ভিডিওগুলি তৈরি করি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ছবিগুলো দেখানো হচ্ছে, এগুলো কেন দেখানো হচ্ছে? এই ছবিগুলো দেখানোর উদ্দেশ্যে যে মানুষ যাতে জাগ্রত হতে পারে। কিন্তু আমরা কি জাগ্রত হতে পেরেছি? আমরা কি সঠিকটা বুঝতে পেরেছি? সেই সঠিকগুলো বুঝতে আমার এই ভিডিওটি অবশ্যই আপনাদেরকে প্রেরণা দেবে। এই জন্যই এই ভিডিওটি তৈরি করা হলো। প্রিয় মিত্র, এবারে আমি এই ব্যক্তি সম্পর্কে কিছু তত্ত্ব তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখছেন, ইনি হচ্ছেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ। ইনি কবীরপন্থী, ইনি মানব ধর্মের প্রচার করে চলেছেন। আপনারা আজ থেকে 550 বছর আগেকার দিকে যদি তাকান, তাহলে দেখবেন গৌরাঙ্গ মহাপ্রভু এবং ভারতবর্ষের যে কবির দেব আরও গুরু নানক দেব, এরা ধর্মের প্রচার করেছিলেন। নিজের মানবিকতাকে তারা প্রচার করেছিলেন এবং একটা সত্য সৎ পথের তারা প্রচার করেছিলেন। এই ধরনের আজ একজন মহামানব এসেছেন, তিনি হচ্ছেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ। এই মহামানব হরিয়ানায় জন্মগ্রহণ করেন। তিনি আজ যে ধর্মের প্রচার করে চলেছেন, তার ধর্মের নাম হচ্ছে মানব ধর্ম। জীব আমাদের জাতি, মানব ধর্ম আমাদের, হিন্দু মুসলিম শিখ ইসাই পৃথক কোনো ধর্ম নয়। তিনি এই নারাটি দিয়ে আজ বিশ্বকে জয় করতে চলেছেন। তিনি পরমাত্মার কথা বলেছেন, তিনি আমাদের সমস্ত দুঃখ দরিদ্রের কথা বলেছেন। আমরা কেন দুঃখ দরিদ্রতা ভোগ করি? কেনই বা আমাদের অ্যাক্সিডেন্ট ঘটে? কেনই বা আমরা অল্প দিন বেঁচে থাকি? আমরা কোথায় ছিলাম, কী কারণে এখানে এসেছি, সেই প্রশ্নের উত্তরগুলি তিনি আমাদেরকে দিয়েছেন। তাই বন্ধু, আপনার যদি এই প্রশ্নের উত্তর জানতে ইচ্ছা হয়, তাহলে জগৎগুরুর শরণ নিন আর সৎ ভক্তি করে মুক্তির পথ এগিয়ে